ব্যবহারই বংশের পরিচয়। ভুল শামিম ভাই। আসলে সিনেমাতে চলে গল্পের উপরে। আমার বাসায় 13 বছর যাবত কাজ করতে। গল্পের নায়িকা যদি আমি হই, সো গল্পের নায়ক এখানে বাঁধন আপু। গল্পটাই ইম্পর্টেন্ট, সেখানে আসলে কত বাজেট দিয়ে কি করা হলো সেটা কখনো ইম্পর্টেন্ট নাই। আমি চাই উনি হলে যে এশা মার্টার দেখুক, শাকিব খান হলে যে এশা মার্টার দেখুক। ঢং এশা মার্ডারে যুক্ত হওয়ার যে বিষয়টা, ওইটা হচ্ছে সানি ভাইয়া, আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার। সো ভাইয়া প্রথমে আমাকে কল করেছিল, উনি এশা মার্ডারের জন্য একজনকে খুঁজছে। সো ওইভাবেই আসলে অডিশন দেয়া, এরপর টিকে যাওয়া। এশা মার্ডারে এশা হওয়ার যে বিষয়টা, ওটা আসলে আমাদের ডিরেক্টর তো রাইটার। সো উনি আসলে প্রথমে গল্পটা আমাকে যখন বলে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো শুটিংয়ে যাওয়ার আগে উনি হচ্ছে আমাদেরকে অনেক রিহার্সাল করায়, আর এটা নিয়ে একটু স্টাডি করতে হয়েছে, কারণ এশা কিভাবে কথা বলে, কিভাবে হাঁটাচলা করে, কিভাবে হাসে। সো প্রত্যেকটা জিনিস নিয়ে একটু স্টাডি করতে হয়েছে, এবং এটা যেহেতু একটা আলোচিত বিষয় এবং সত্য ঘটনা অবলম্বনে, সো আমাকে একটু স্টাডি করে এরপরে ক্যারেক্টারটা প্লে করতে হয়েছে। বর্তমানে ব্যস্ততা, ঈদে তো আমাদের ছবি রিলিজ হচ্ছে এশা মার্ডার, সো এটা নিয়েই ব্যস্ততা। বাঁধন আপু, আসলে আমি যখন এশা মার্ডারে সিলেক্ট হই, তো তখন এশা মার্ডারের জন্য এশাকে যেমন খোঁজা হচ্ছিল, তেমন লীনা চরিত্রের জন্য বাঁধন আপু যে চরিত্রটি খুঁজে, লীনাকেও খোঁজা হচ্ছিল। সো আমি যখন জানতে পারি বাঁধন আপু আছে, এই ক্যারেক্টারটি বাঁধন আপু করছে, পুলিশের যে ক্যারেক্টারটি। সো প্রথমেই তো আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল, ওনার সাথে স্ক্রিন প্লে করতে পারবো, এবং কাজ করতে চেয়েও খুব ভালো অভিজ্ঞতা। উনি খুবই হেল্পফুল এবং খুবই আন্তরিক। সিনেমা নিয়ে আমি আসলে সিনেমাতে চলে গল্পের উপরে এখন আমাদের যে ধরনের সিনেমা হচ্ছে, এবং আমি সিনেমা নিয়ে আশাবাদী, কারণ আমাদের সিনেমাতে সব কিছুই আছে এবং এটা একটা নারীকেন্দ্রিক ছবি। সো এখানে আসলে গল্পের নায়িকা যদি আমি হই, সো গল্পের নায়ক এখানে বাঁধন আপু। এবং আজকে আমাদের ছবিটা যদি ভালো হয়, সামনে আরও ডিরেক্টররা আরও ভাববে নায়িকা কেন্দ্রিক ছবি বা নারী কেন্দ্রিক ছবি আরও নিয়ে আসবে। চ্যালেঞ্জিং মনে হচ্ছে না আমার কাছে, মনে হচ্ছে এটা অপরচুনিটি। সো ঈদে অনেক ছবি আসছে, ঈদে শাকিব খানের ছবি আসছে, মানুষ অনেক ছবি দেখবে, ছবি দেখতে আসবে, যার যে ধরনের ছবি পছন্দ। কারো যদি মনে হয় যে আমি ওনার ছবি দেখবো, কারো যদি মনে হয় আমি একটু মার্ডার মিস্ট্রি দেখবো। সো দর্শক আসলে বেছে নিতে পারবে, কার কী ধরনের ছবি দেখতে ইচ্ছা করছে, সে বেছে নিতে পারবে সে কোনটা দেখবে। সো আমি আনন্দিত। এশা মার্ডারের পাশাপাশি আমার কাছে মনে হয় তাণ্ডবটা দেখবো আমি, ইনসাফ দেখবো, এবং উৎসবটা দেখার ইচ্ছা আছে। সব ছবি দেখার ইচ্ছা আছে, বাট এগুলো নিয়ে একটু বেশি এক্সাইটেড। না, আমার কাছে এটা মনে হচ্ছে না, কারণ আমরা কয়েক বছর আগেও দেখেছি পরাণ কিন্তু খুবই কম বাজেটের সিনেমা এবং খুবই ভালো করেছে এবং দর্শক অনেক পছন্দ করেছে। সো সেই ক্ষেত্রে আসলে গল্পটাই ইম্পর্টেন্ট, সেখানে আসলে কত বাজেট দিয়ে কি করা হলো সেটা কখনো ইম্পর্টেন্ট না। এবং শাকিব ভাইয়ের ছবি আসছে, সো এটা আমার কাছে আরও আনন্দের। এবং উনি তো সবসময় নতুনদেরকে নিয়ে কাজ করে, এবং এখানে আমিও নতুন। আমি চাই উনি হলে যে এশা মার্টার দেখুক, শাকিব খান হলে যে এশা মার্টার দেখুক, এবং উনি আসলে নতুনদেরকে যেহেতু অ্যাপ্রিসিয়েট করে, উনি নতুনদেরকে নিয়ে কাজ করে, এবং আমি খুশি হব। এবং উনি যদি এইভাবে অ্যাপ্রিসিয়েট করে নারীকেন্দ্রিক মুভি, ভবিষ্যতে আরও হবে এই ধরনের মুভি। যা যা মজার অভিজ্ঞতা আসলে রিহার্সালে, শুটিং সেটে আসলে এত মজার অভিজ্ঞতা হয় না, কারণ কস্টিউম চেঞ্জের বিষয় থাকে, লোকেশন চেঞ্জ হয় বারবার, মেকআপ চেঞ্জ হয় বারবার। সো একটু টাফ। এশা মার্ডারে আমার বেশ কিছু মজার সিন আছে, এবং এগুলা দর্শক এনজয় করবে আমি আশা করি। আর এর মধ্যে সবচেয়ে মজার এটা ছিল ঢং। সো এশা একটু লাজুক, বাট সে খুব স্বাস্থ্য পছন্দ করে, সে একটু আহ্লাদি। গল্পটা আসলে এশা মার্ডারে এশা খুবই সহজ সরল একটা মেয়ে, এবং প্রত্যেকেই যারা দেখতে যাবে মুভি, তারা এশার সাথে নিজেকে রিলেট করতে পারবে।